আমি সবসময় একটা কথা বলি, কথা বুঝে বলুন আর না বুঝে বলুন। আপনার কথার দ্বারা যেন অপর মানুষটি কষ্ট না পায়, সেদিকে সবসময় খেয়াল রাখবেন। মনে রাখবেন, মানুষ সব কিছু ভুলে গেলেও কথার আঘাত কখনো ভুলে যায় না। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। সকাল সকাল চলে আসলাম ছাদে। আর ইদানিং কিন্তু যখনই দেখি রোদ উঠেছে তখনই আমি ছাদে আসি। আর মাশাআল্লাহ আমার উস্তা গাছে সুন্দর সুন্দর উস্তা ধরেছে। প্রায় এখানে 8টা উস্তা দেখলাম, অনেকটাই বড় হয়েছে। আমার প্রিয় আপুরা আমার গাছগুলা অনেক ভালোবাসেন। আমার বারান্দায় এবং ছাদেও অনেক গাছ লাগিয়েছি। এই টমেটো গাছটা আমার বারান্দায় বিচি পড়ে উঠেছে, তারপর আমি এনে ছাদে লাগিয়েছি। তো এই যে ছোট যে লাউ গাছগুলা সেগুলো মাশাআল্লাহ উঠতেছে। তো দোয়া করবেন এগুলো তো যেন লাউ হয়। তো এখানে কিছু পুঁই শাকের মাথা একদম কচি কচি কেটে নিয়েছি, চলে আসলাম বাসায়। যারা এখনও আমার সাথে যুক্ত আছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আমার প্রিয় আপুরা একদমই লাইক দিতে চায় না, তো জানি না সেটা আসলে কেন করেন আর কি। তো দেখা যায় ভিডিওতে যদি 5000 ভিউজও আসে, লাইক আসে না 1000 বাদ দেন 500 লাইকও আসে না। তো আমার সব সময় একটা অনুরোধ থাকবে যে আমার ভিডিও হয়তো আপনাদের ভালো লাগে তার জন্যই দেখেন, তবে লাইক দিতে কোন সমস্যা সেটা আমি বুঝি না। আপনাদের লাইক দিতে কোনো কষ্ট হয় না, কিন্তু আমার কিন্তু অনেক উপকার হয়। যাই হোক, আজকে পরোটা বানাবো, ভেজে নিব। আসলে পরোটাটা বানাই নিয়ে আজকে রেডিমেড যে পরোটাগুলো আছে সেগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। সংসার তখনই সুখের হয় যখন দুজনের ভালোবাসাটা দুজনকে বুঝতে শেখায়, দুজন দুজনকে বুঝে। তো এই যে আপনাদের ভাইয়া কিন্তু কখনো পরোটা মানে আমরা কিনে খাই না, আসলে সব সময় আমি বানিয়ে পরোটাটা খাই। আর যেহেতু আমরা 5 জন সদস্য, 2টা করে পরোটা লাগলেও আমাদের 10টা পরোটা বানাতে হয়। তো সব সময় তো 10টা পরোটা লাগে না, কেননা ছোট দুজন একটা একটা পরোটাই খায়। তারপরও দেখা যায় যে 8টা পরোটা তো আমাকে বানাতেই হয়। তো যাদের বেশি সদস্য তারা আসলে এই পরোটা টরোটা কিনে খেয়ে, আমার মনে হয় মধ্যবিত্ত ফ্যামিলিদের সংসারে সেটা হয় না আর কি। তো তাছাড়া বাইরের যে পরোটাগুলা অনেকে বলে খুব ভালো লাগে, আমার কাছে আসলে এতটাও ভালো লাগে না, শুধু ইস্টের গন্ধ লাগে। তো আপনাদের ভাইয়া পরোটা নিয়ে এসেছে, বলতেছে এখন তো শীত, মাঝে মাঝে যখন তোমার উঠতে অলসতা হবে তখন মাঝে মাঝে 2-1টা করে ভেজে নিবা। তো নিয়ে নিচে কিন্তু প্রায় এখন নুডলস খাচ্ছে, ওরা তেমন পরোটা খায় না। তো তার মানে আমরা 3 জন খেলেই হয় আর কি। তো যাই হোক, এখানে এই যে দেখেন এখানে 20 পিস পরোটা, আর 20 পিসের সাথে আরও 5 পিস পরোটা ফ্রি দিল। আর এখানে নিয়ে এসেছে 12 পিস নুডলস, এটার সাথে আবার দেখলাম এই নুডলসটা ফ্রি দিল। তো স্বপ্ন এবং ডেলি শপিং মিনা বাজার, সেখান থেকে শপিং করলে দেখা যায় এই অফারগুলো পাওয়া যায় আর কি। তো যাই হোক, আজকে ঝটপট পরোটা ভেজে নেব। আর দেখবেন যখন খুব তাড়াহুড়া থাকে স্কুলে যাব তখনই কিন্তু নাস্তা বানানো হয়। আর যেদিন শুক্রবার শনিবার সেদিন কিন্তু অলসতা করে শুয়ে থাকতে থাকতে 11টা 12টা বেজে যায়। কার ফ্যামিলিতে কেমন জানি না, তবে আমাদের বেশিরভাগই এটা হয়। যেদিন বাচ্চাদের একদম স্কুল থাকে না, আপনাদের ভাইয়ার ডিউটি থাকে না, সেদিন দেখা যায় আমরা শুয়ে বয়ে অনেক বেলা হয়ে যায় নাস্তা খেতে খেতেই। মানে শুক্রবারে জুম্মার আজান প্রায় দিয়ে দেয়। তো তারপর আমি তাড়াহুড়া করে রান্না করি, কেননা আবার দেখা যায় যে নামাজ থেকে এসে খেতে বসে আর কি। তো যাই হোক, এখানে রাত্রে বাজারগুলো এনেছিল, আমি আসলে গুছাইনি। তো এখন আপনাদের ভাইয়া বলছিল ডিমগুলো আসলে এনে রেখেছি, এগুলো খোলো না, দেখো না যে এগুলো ফেটেছে কিনা। তো আমি বললাম আসলে রাত্রে করে তার এগুলো ধুইনি, তো সকালবেলা আমি ডিমগুলো ওয়াশ করব তার জন্যই খুলিনি। আমার কয়েকদিন আগের ভিডিওতে আমার একজন আপু আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা আপনার 2টা বাচ্চা এবং হাজব্যান্ড আপনি থাকেন, তো আপনার শ্বশুর শাশুড়ি আপনার সাথে থাকে না কেন? তো আমরা যারা ব্লগিং করি তারা অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, যেহেতু ব্লগিং করি আসলে সব কিছু আপুরা দেখে পরিবারের সদস্য কয়জন। তা আসলে এই প্রশ্নগুলো তারাই করে যারা দেখা যায় খুব নতুন আসে চ্যানেলে, হয়তো কয়েকদিন ধরে ভিডিও দেখতেছে, যে কিছু বুঝতেছে না এরকম আর কি। তো যারা আসলে রেগুলার ভিডিও দেখে বা অনেক দিন ধরে ভিডিও দেখে তারা কিন্তু এই প্রশ্নগুলো করে না। তো সে আপুর উদ্দেশ্যে বলেছি, আসলে শ্বশুর শাশুড়িকে নিয়ে
কয়টা মেয়ে থাকতে চায় বলেন? তো হয়তো এই জন্যই আমি শ্বশুর শাশুড়িকে দূরে রাখি। তো সেটাই হয়তো আপুর মনে আর কি। তো যাদের আসলে শ্বশুর শাশুড়ি নেই তারা শ্বশুর শাশুড়িকে খুব ফিল করে, বা দেখা যায় তাদের অভাবটা তারা বেশি উপলব্ধি করে, যেটা আমি মনে করি। আর যাদের শ্বশুর শাশুড়ি আছে তারা হয়তো অনেকে বোঝা মনে করে, বা মনে করে না থাকলেই ভালো। তো আসলে আমাকে অনেকে বলে যে থাকলে হয়তো বুঝতা যে শ্বশুর শাশুড়ি থাকলে ঝামেলা নাকি। তা আসলে ঝামেলা না, আমি মনে করি আমিও একদিন শাশুড়ি হব। আপনি যেরকম ব্যবহার করবেন সেরকম কিন্তু ফিডব্যাক পাবেন। পৃথিবীতে সব মানুষ খারাপ না, আবার সবাই ভালোও না। অনেক সময় দেখা যায় বউরা যথেষ্ট পরিমাণ করে, শ্বশুর শাশুড়ি খুবই খারাপ হয়ে থাকে। তো তারা বলে যে আমরা তো ভালো ব্যবহার করি, তো আমাদের সাথে এমন করে কেন? তা আসলে আল্লাহ পাক মহান, উনি এটার জন্য আপনাকে ভালো কিছু দিবেন, হয়তো এখন দেন নাই, পরবর্তীতে দিবেন। আমার শ্বশুর শাশুড়ি নেই, তাই হয়তো আমি তাদেরকে বেশি বেশি মিস করি। তো এই তো বলে ফেললাম আপু, আসলে আমার শ্বশুর শাশুড়ি নেই, আমি তাদেরকে কিভাবে রাখবো বলেন? তো বিয়ে হওয়ার পর শ্বশুরকে দেখেছি, যতদিন উনি বেঁচে ছিল আসলে আমার জায়েদের কাছে ছিল গ্রামে। তো মাঝে মাঝে আমার কাছে বেড়াতে আসতো, সেইভাবে আসলে শ্বশুরের অতটুকু খেজমত হয়তো করতে পারিনি, তবে যেটুকু করেছি আলহামদুলিল্লাহ। তবে শ্বশুর শাশুড়ি আমার নেই আপু, তাই আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকে না। আশা করি আপু আপনি যদি আজকে আমার ভিডিও দেখে থাকেন তো আমার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো যারা হয়তো মানে নতুন নতুন ভিডিও দেখে তারা এসে মনে করে কি যে একা থাকে, তাই হয়তো আপু বা শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না, তাই একসাথে থাকে না। তা আসলে সব মেয়েদের শ্বশুর শাশুড়ি নেই, যাদের আছে তারা অনেকেই একসাথে থাকে, সবাই খারাপ না, এই আর কি। তো যাই হোক, আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে ওই তো ঝটপট পরোটা ভেজে নিচ্ছিলাম। তো প্রথম আমি অনেক আগে পরোটাটা নামিয়ে রেখেছি, আসলে ওই যে গোশটা রান্না করতে করতে দেরি হয়ে গিয়েছে। তো দেখলাম সেই পরোটাটা কাগজ থেকে উঠছে না, সেটা আবারও নিয়ে ফ্রিজে রেখে ফ্রিজে যেগুলো ছিল সেগুলা বের করে নিয়েছি। তো এই পরোটাটা শক্ত অবস্থায় আসলে ভাজতে হয় আর কি। তো যাই হোক, আমি এখন মানে যেজন এসেছে নাস্তা খেতে তাকেই নাস্তাটা দিয়ে দিচ্ছি। ওদিকে কিন্তু আমার গোছের তরকারিটাও হয়ে গিয়েছে। আর এই তো ডিমগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো এখন ওয়াশ করে নিব। সংসারে কাজ করতে কোনো আমার সমস্যা নেই, তো কষ্টও লাগে না আসলে। নিজের সমস্ত কাজগুলো আমি নিজে করি। বাসায় প্রায় 3টা বেড, ড্রয়িং ডাইনিং তো আছে। তো আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজে নিজেই সব কাজ করি। তো কাজ করতে আমার কোনো কষ্ট লাগে না, নিজের সংসার নিজেই গুছিয়ে রাখি, ডাক দেওয়ার মতো কেউ নেই। কিন্তু যখন আপনাদের ভাইয়া মাঝে মাঝে এসে বলে সারাদিন কি করো, তো তখন যে কি পরিমাণ কষ্ট লাগে শুধু আমার না, প্রতিটা মেয়েরে এই কথাটা শুনতে একদমই ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন সব সময় বলে কত কাজ করে আমার বউটা, কিন্তু আসলে যখন মেজাজ গরম থাকে তখন এগুলা ভুলেই যায়। প্রত্যেকটা পুরুষই আসলে মনে হয় এরকম আর কি। তো একদিন হয়েছে কি, আপনাদের ভাইয়া যখন বাইরে যাচ্ছিল, আমি তখন বসে বসে মোবাইলে এরকম একটা কি জানি এডিটিংয়ের কাজ করছিলাম হয়তো। তো বুঝতেই পারছে আমি মোবাইলে কাজ করছিলাম, তারপর উনি তো চলে গিয়েছে। এর মাঝে আমি দুপুরে রান্না করেছি, গোসল করেছি, নামাজ পড়েছি। তো তারপর আবারও ওই খাটে শুয়ে শুয়ে ল্যাপটা পায়ের উপর দিয়ে বসে বসে আবারও মোবাইলে কাজ করছিলাম। তাই এমন সময় আপনাদের ভাইয়া আসলো, সম্ভবত আমার ছেলেটা দরজা খুলে দিয়েছে। আর আপনাদের ভাইয়া এসে তো বলতেছে যে হ্যাঁ সকালও দেখি গেলাম মোবাইলে টিপতেছো, এখনও দেখি মোবাইলে টিপতেছো, তো বলেন তো মেজাজটা কেমন লাগে? তখন আমি আসলে আপনাদের ভাইয়ার সাথে সব সময় রাগ করি না, তো ওদিন আমি একটু রাগই করেছিলাম। হ্যাঁ আমি তো ওই সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত মোবাইলে টিপতেছি, তো তাহলে তোমার সংসারে রান্নাগুলো কে করলো, কাজগুলো কে করলো? তো পুরুষ জাতির এটা হয়েছে জাতীয়গত সমস্যা, যাকে বলে জাতীয় সমস্যা আসলে। তো সব পুরুষই দেখা যায় এই কথাটা বলে। তো ওই যে আমি সবসময় বলি আপনাদের ভাইও বুঝে, কিন্তু ওনাদের মেজাজ যখন গরম থাকে তখন আসলে ওই যে আমরা যখন রুটি ভাজি না, মানে খোলাটা তাওয়াটা যখন একদম তেতে থাকে আর ওখানে এক ফোঁটা পানি দিয়ে দেখবেন কেমন আওয়াজ হয়, ঠিক তেমন হয়ে থাকে। তো কিচ্ছু করেন নাই, কিচ্ছু করার নেই, আমরা নারী, আমরা সব কিছু পারি। আমরা পারি নিজেকে সামলিয়ে নিতে, ধৈর্য সহকারে অনেক কাজ করতে।
তো কথা বলতে বলতে দেখেন এখানে আমি অনেক কাজ করে তারপর আবার বেডটা চেঞ্জ করে নিলাম, বেডের চাদরটা। আর সবচেয়ে এই শীতে কষ্টের কাজ হচ্ছে এই ধোয়াধুয়ির কাজটা, তো সেটাও কিন্তু করি, সেটাও আসলে বাদ যায় না। তো এসেছি আমি এখন ওয়াশরুমে। এখন আমি চাদরটা ধোবো না, এটা আমি ভিজিয়ে রাখবো, তারপর দুপুরে রান্না করব। রান্না করে গোসলের আগে আমি এই চাদরটা ধুয়ে ছাদে দিয়ে আসব। তো দেখেন আপনাদের সাথে মনে হয় আজকে 12 মিনিটের মতো ভিডিও শেয়ার করেছি। এর মাঝে আমি কতগুলা কাজ করেছি আর প্রত্যেকটা কাজ কিন্তু আমি টেনে টেনে দিয়েছি। তো আর সারাদিন কিন্তু এরকম টুকটাকি কাজ করতেই হয় আমাকে, তো বুঝতেই পারেন কত পরিমাণ কাজ করতে হয়। কাপড় ভিজিয়ে বেড গুছাতে গুছাতে আমি কিন্তু রান্না জোগাড় করে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এদিকে ডিমগুলা উপরেরগুলা সবগুলাই শুকিয়ে গিয়েছে, নিচের ডিমগুলা কিছু ভেজা আছে। তো ভাবছি অনেক দিন মুরগির পেটে ডিম রাখা হয় না, তো বাকি ডিমগুলা মুরগির পেটে রেখে দিলাম। এই অর্গানাইজারটা অনেক কিন্তু দারুণ, মানে যে ঝুড়িটাতে আমি ডিম ধুয়ে রেখেছিলাম। আমি মনে করি প্রত্যেকটা কিচেনে এরকম একটা ঝুড়ি থাকা দরকার আসলে। তো এই তো এখানে আমি ডিমগুলা রেখে দেই, আমি কিন্তু ফ্রিজে ডিম রাখি না। র্যাকটা অনেকটাই ধুলাবালি হয়েছে, আর কালো র্যাকে এই ধুলাবালি পড়লে কি পরিমাণ যে নোংরা দেখা যায় সেটা বোঝাতে পারবো না। তো আজকে দুপুরে আমি শর্টকাট রান্না করেছি, সেটা হয়েছে পোলাও, আর করেছি মুরগিটা সাদা মানে রোস্টের মতোই রান্না করেছি রেগুলার পিস দিয়ে। তো যাই হোক, শিশির আপুর ঘিটা যখন ইউজ করি তখনই শিশির আপুর কথা তো বেশি মনে পড়ে। যখন এই ঘিটা ইউজ করি তখন আমার মনে হয় শিশির আপু এই ঘিয়ের কৌটাটাতে হাত দিয়েছিল আর সেটা আমি ধরতেছি। তো শিশির আপু সবসময় আমার ভিডিও দেখে, জানি না আজকে দেখে কিনা। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত মজার একটা জিনিস আমাদেরকে দেওয়ার জন্য। আমার বড় মেয়েটা ঘিয়ের স্মেলটা এত একটা পছন্দ করে না, তবে ছোট মেয়ে আজকে পোলাও খেয়ে বলতেছে মা ঘিটা দেওয়াতে পোলাওটা এত মজা হয়েছে। তো এটা শুনে আমি আবারও মনে করলাম যে আপুর কাছ থেকে ঘিটা এনে সত্যি আমার সার্থক হয়েছে। তো পোলাওর সাথে আমি কিন্তু পাশাপাশি এই তো আর একটু ঘি দিয়ে এখন আমি ঢেকে রাখবো আর কি। তো আমি কিন্তু এখানে রোস্ট রান্না করতেছি, পাশাপাশি এখন চলে যাব চাদর দিয়ে গোসল করব, নামাজ পড়ব। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।